দেখো বন্ধুরা, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাবু দেখো পড়তে চলে যাচ্ছে, কিন্তু এমনি তো যেতে পারবে না, তাই রেনকোটের ওপরের পাটটায় পড়ে চলে যাচ্ছে। আর সকালে দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। তাই তোমার দাদাভাইও দেখো একই অবস্থা, মানে বাইকে করে দিয়ে আসবে। তো ওপরের পাটটা পড়েছে, নিচের পাটটা পড়েনি। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু একদম কমও হচ্ছে না, তাই এভাবেই চলে গেল। আর সাইকেল নিয়ে যাবে বলেছিল, কিন্তু হচ্ছে স্কুলে যাবে তো, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে জল কাদা আছে। তাই আমি বললাম যে আজকে বাবার মানে গাড়িতে করেই চলে যা। তাই ওর বাপিস মানে গাড়িতে করে চলে গেল। আর আমি দেখো এদিকে সকালবেলা মানে যেহেতু বাবু স্কুলে যাবে, মানে টিফিনে রুটি নিয়ে যাবে, তাই একদম আটাটা মাখতে বসে গেছি। আর এদিকে আনাজপাতিও নিয়ে বসে গেছি। দেখো কাটাকুটিও করে নেবো। আজকে একটু শর্টকাট রান্নাটাই করব, মানে উচ্ছে আলু সিদ্ধ আর কলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দেবো ওকে। ও হচ্ছে টিফিনেও নিয়ে যাবে আর মানে একটু খাবে, সেই কারণে করে দেবো। সার্ভিসিং করতাম দেখেছি। ও যেভাবে সার্ভিসিং মানে এরা শুধু পেছনটা খুলে পেছনটা গ্রিস করে ছেড়ে দিচ্ছে। ও নাকি সামনে পেছন সব খুলে জড়ো করে ফিটিং করে। দেখো, হ্যাঁ আগে আগে থেকে না করে আগে দেখো, তারপর আগে থেকেই সবাইকে ভালো বলে দিলে তারপর আবার আস্তে আস্তে কাল হয়ে লোকটা বিয়ে করেছিল 8:30 8:30। কথা বলতে মোবাইল অফ হয়ে গেছিল কি কারণে আমি জানিনি। ওকে বললো, ও আমার সামনে ছিল, কাউকে বললো বললাম তো ঘর গাড়ি হয়তো খারাপ হয়ে গেল রাস্তার মাঝখানে। ও মোটরসাইকেলে যাবে। ও, তা ভালো একটা জিনিস জানা হয়ে গেল তোমার, তাই তো। আর দেখো মানে আটাটা তো মাখা হয়ে গেছে। এবার আমি চিচিংয়েটা আর যে সবগুলো কাটাকুটি আছে সেগুলো করে নেবো। আর এগুলো গাছের লঙ্কা 3টে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর উচ্ছেগুলো আলু দিয়ে সিদ্ধ করব, উচ্ছে আলু সিদ্ধ আর কলা দিয়ে আলু দিয়ে ঝোল, টমেটো দিয়ে মাছ দিয়ে। আর এটা হচ্ছে চিচিংটা আলু দিয়ে একটু তরকারি করে দেবো, টিফিনে নিয়ে যাবে, আর থাকলে বাড়িতে একটু খেয়ে নেবে। আর বৃষ্টি পড়লে ভালোই লাগে, কিন্তু যারা বাইরে যায় তাদের খুবই অসুবিধা হয়। তাই বাবু যখন মানে পড়তে যাচ্ছিলো, তোমার দাদাভাই দিয়ে আসতে যাচ্ছিলো, সত্যি খুব খারাপ লাগছিলো। তখন আর মনে হচ্ছিলো না বৃষ্টিটা ভালো, মানে ওদের অসুবিধা হচ্ছিলো। তাই আবার এই গরমের মধ্যে রেনকোট পরলেও তো প্রচণ্ড ঘাম হয়, কিন্তু কি করবে, দুজনেই পড়ে গেল ওপরের পাটটা। আর দেখো আমার আটা তো মাখা হয়ে গেছে, আর মানে চিচিংও কাটা হয়ে গেছে, আর কলাটা তো আগেই কেটে রেখেছিলাম। তো এখন আলুটাও কেটে একেবারে ছাড়িয়ে কেটে আর একটা সিদ্ধ বসিয়ে দেবো। আর তোমরা তো জানো আমি আলু একেবারে সব মানে তরকারির হোক আর ঝোলের হোক একেবারে সিদ্ধ করে ফেলে দিই। কারণ এভাবে আলু সিদ্ধ করে ফেলে দিলে আলুর শর্করাটা বেরিয়ে যায়। তো আমাদের মানে সবারই তো এখন কার সুগার আছে, প্রেশার আছে, এটা আর কি খেলে এইভাবে খেলে অনেকটা আমরা উপকৃত হই। তাই এভাবে আমি আলুটা জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপর আবার জলটা সিদ্ধ করে মানে আলুর জলটা ফেলে। দেখো ওদিকে কাটাকুটি করে আমি মানে মুড়িটা ঢেলে নিতে এসেছি। আমাদের বস্তায় করে মুড়ি আনে তো, আর বস্তাটা মানে অল্প আছে, সেটা ঢেলে ফাঁকা করে রাখলেও তোমার দাদাভাই আর কি সময় করে একটু মুড়িটা এনে দিতে পারবে। সেই কারণে যেটুকু আছে সেটা আর কি 2টো ড্রামের মধ্যে ভর্তি করে নেব। সেই জন্য দেখো আমি এখন বসে পড়েছি মুড়ি ঢালতে। আর আমাদের সকালবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খেলাম চা বিস্কুট, আর বাবু দুধ খেয়ে আর বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে। আর আসলে ভাত খেয়ে স্কুলে চলে যাবে।
মুড়িটা তো আমার ঢালা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ঘরটারও পরিষ্কার করে নিয়েছি। আর মানে রান্না টান্না করে একদম রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ আবার বিকালে বাবু আসতে রুটি করে দেবো, তাই একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখো মুড়ি ঢালা হয়ে গেছে, এবার বিস্কুটটাও আমি ডিপের মধ্যে ভর্তি করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো সকাল সকাল এমন ওয়েদারটা, মানে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে খালি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম হলে তো হবে না, সমস্ত কাজই করতে হবে। দেখো মুড়ি ঢেলে নিলাম, আর এদিকে বিস্কুটটাও মানে ডিপের মধ্যে ছিল না, তো খাওয়ার সময় লাগবে সেই কারণে ঢেলে নিলাম। আর চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ ছেলে হচ্ছে স্কুলে যাবে, পড়তে চলে গেছে সকালবেলায়, দেখেছো। তো তখন বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টির একটু মানে থেমেছে। তো তখন ওই রেনকোট গায়ে দিয়ে চলে গেল, খুব জোরে পড়ছিল না, আবার একদম পড়ছে না সেটাও না, সে কারণে রেনকোটটা মানে দু পার্ট আর কি, টু পার্ট ছিল। নিচের তলাটা মানে পায়ের দিকেরটা পড়েনি, ওপরেরটা পরে চলে গেছিলো। তো এখন এবার বাড়ি চলে আসবে, তো আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। এ দেখো ভাত হচ্ছে, আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে তো কাটাকুটি করেই রেখেছি, তখন দেখলে। এদিকে মাছ বের করেছি। আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবো, ঝোল ফুটছে। আর ফুটে উঠলে মানে নামিয়ে রাখলেই হয়ে গেল, সব রান্না শেষ। এবার বাবুকে খেতে দিয়ে দেবো। আর বাবু স্নানে গেছে, তো একবারে ওর ভাতটাও রেডি করে রেখে দিয়েছি, এক্ষুনি দিয়ে দেবো। আর দেখো আমার স্নান করে বাবু তো মানে চলে গেছে স্কুলে, তো আমি এখন স্নান সেরে ওপরে জামা কাপড়গুলো দিতে এসেছি। একটু হালকা রোদ্দুর ঠিক না, কেমন একটা হাওয়া হাওয়া চলছে, তাই ভাবলাম যে নিচে আজকে শুকোবে না, তাই একেবারে ওপরেই মেলে দিতে এসেছি আমার সব নাইটিগুলো। আর বাবুর একদম গামছা না তোয়ালে আর কি, সব নিয়ে একেবারে ওর প্যান্টটা সব কিছু নিয়ে একেবারে ওপরে চলে এসেছি। আর এগুলো মেলে দেওয়ার পর আমি এখন পুজোটাও সেরে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরাতেও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তারই হবে। আর দেখো আকাশে তো মানে রোদ্দুর নেই, তবে হালকা একটা হাওয়া চলছে, তো আর ছাদের মধ্যে দিলে শুকিয়ে যাবে, তাই দিয়ে দিচ্ছি এভাবেই। আর আজকেও আমি এভাবেই বিদায় নেব, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুনভাবে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, আনন্দে থেকো, সবাইকে আনন্দে ভরিয়ে রেখো।